যাচ্ছি ক্যামেরায় নিজেকে শুট করে যাচ্ছি যে আমি কিরকম নিজেকে প্রেজেন্ট করব প্রথমবার মিডিয়ার সামনে। ইন্টারভিউ দিচ্ছ এরকম প্র্যাকটিস করেছো কি টুথপেস্ট হাতে নিয়ে? না, ওটা করিনি, বাট প্র্যাকটিস অবশ্যই করেছি। প্রথম এটার একটা স্বপ্ন ছিল যে আমাকে এতগুলো ক্যামেরা দেখবে, কিন্তু এখন যখন আমি লাইভ এই মুহূর্তে শুধু আমাকে দেখছো তো, ওদিকে তাকাতে হবে, ওদিকে তাকাও প্লিজ। ক্যামেরা যখন ফ্ল্যাশ করছে এটা তো স্বপ্ন ছিল। আর শ্রাবন্তীর সাথে কাজ করা এটা তো স্বপ্নেরও অধিক। এটা তো কোনোদিন ভাবিনি সম্ভব হবে, বাট হচ্ছে ডিরেক্টরের জন্য। স্বপ্ন আবার হয়ে যাবে সত্যি। আমরা অঞ্জন দত্ত ফ্যান। এবং এরপরে আসলে আপনার একটা হাতে বোধহয় মোবাইল ফোন বা ক্যামেরা, ওই জন্য হাততালিটা আরেকটু জোরে হওয়া দরকার। চলো একটু জোরে। কি করছে ওরা? ওরা অ্যাকচুয়ালি বুঝিয়ে দিল কি বলো তো, এক হাতে তালি বাজে না, কারণ এক হাতে তো ফোন। এবং এরপর আমরা যার জন্য জোরে হাততালি। আমার একদম দাদা বলতে ইচ্ছে করছিল না, আমি ভাবলাম বলি আর কি করছি। এবার আমি যেটা করব, এই যে ওদের দুজন পেয়ার, ওরা পাশাপাশি দাঁড়াবে। এবং আমি যতটুকু রিসার্চ করে জানতে পারছিলাম যে এটা শিব দুর্গা অসুর এরকম একটা কাহিনী। এবং দুর্গা যদি শ্রাবন্তী হয় আর অসুর যদি আমাদের মিস্টার শঙ্খপ্রিয় মুখার্জি হয়, তাহলে শিব খুব ভুল না করলে সোহমদা। তো আমাকে একটু বলো যে সোহমদা মানে শিবের মতো রেগে যায় নাকি শিবের মতোই ঠান্ডা? যে কদিন মিটিং হয়েছে, আমাদের ডিসকাশন হচ্ছে স্ক্রিপ্ট নিয়ে, আমার তো ওকে খুবই গ্রাউন্ডেড এবং কোথাটা গিয়ে স্পিরিচুয়াল মনে হয়েছে। তো রেগে যায় হয়তো, সেই প্রলয় তাণ্ডব হয়তো হয়, সেটা শুটিংয়ে গিয়ে দেখতে পাবো। এক্সাইটেড তো যথেষ্ট, কারণ আমি প্রথমে ধন্যবাদ জানাবো সপ্তর্ষকে এরকম ভাবার জন্য, শ্রাবন্তীকে আমাকে নিয়ে এরকম একটা সাবজেক্ট ভাবার জন্য, যেখানে অবশ্যই শিব, দুর্গা এবং অসুর, এবং অসুরের নাম সঙ্গপ্রিয়। এই প্রথম একজন অসুর যা সঙ্গ পেতে খুব প্রিয় লাগবে, ঠিক আছে? তো খুব ভালো ডেফিনেটলি। এবং আজকে তার শুভারম্ভ, তার আজকে একদম অ্যানাউন্সমেন্ট। তো সুতরাং বলবো যে, এবং ওরা বেশ বড় করে ভাবছে, মানে এরকম প্রথমবার যদি ভুল করে না থাকি বাংলা ছবি গিয়ে আমরা ঋষিকেশে শ্যুট করব। তো সুতরাং বুঝতেই পারছেন যে টোপোগ্রাফি, সেই জিওগ্রাফি পুরোটাই যেন সেই লিঙ্কটা থাকে, সেই রিলেশনটা যেন দেখা যায় পর্দায়। তো সুতরাং ওরা যে ইনিশিয়েটিভটা নিয়েছে, সপ্তর্ষির যে তো স্বপ্ন দেখেছে, কিন্তু সপ্তর্ষির স্বপ্নটা যে ঋদ্ধদেব এবং সঙ্গপ্রিয় তারা যে পূরণ করছে, আমি ওদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি। এবং তোমাদের তো সহযোগিতা সবসময়। আমি প্রথমেই সপ্তর্ষিকে ধন্যবাদ জানাতে চাই যে আফটার লং টাইম সোহম আর শ্রাবন্তীকে আবার একসাথে জুটি হিসেবে এই দুর্গানগরে নিয়ে আসছেন। আর অবশ্যই গল্পটা, ছবির গল্পটাই এত ইন্টারেস্টিং, মানে এটা আমি একদমই রিভিল করতে চাইছি না। কিছুটা সবাই গেস করেছেন যে অবশ্যই শিব, দুর্গা আর অসুরকে নিয়েই একটা মানে অন্য রকমভাবে সপ্তর্ষ ভেবেছে। কারণ আমরা তো মাইথোলজিক্যাল এরকম স্টোরি অনেক দেখে এসেছি, অনেক টেলিভিশনে বলো, মুভিতে বলো, বাট এটা একটু অন্যরকম, ভীষণ মডার্নাইজ করে অন্যরকম। মানে আমি বলতে চাই না, এটা আমার মনে হয় যখন ছবিটা রিলিজ হবে মানুষ দেখতে পাবে হলে গিয়ে, একটু অন্যরকম। শ্রাবন্তী আর সঙ্গপ্রিয় অসাধারণ একটা নাম, ওর সাথেও কাজ করতে পারছি আমি খুবই, আই এম লুকিং ফরওয়ার্ড। আমি তো মানে আমি জানি তুমি থিয়েটার করো, আই থিঙ্ক, তো দেখতে চাই কেমন অভিনয় করছে। আমি খুবই সুপার এক্সাইটেড ওর সাথে কাজ করার জন্য। অ্যান্ড অবশ্যই সপ্তর্ষ, থ্যাংক ইউ সো মাচ এত ভালো একটা গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সপ্তর্ষ। জোরে হাততালি হোক, দেখি লুকটা একদম অন্যরকম লাগছে তোমাকে এখানে দেখতে। এবং আমি যেটা জিজ্ঞেস করছিলাম ওদেরকে যে 2025-এ দাঁড়িয়ে এই গল্প সবার কেমন লাগছে ফিডব্যাক দিও প্লিজ। আচ্ছা, আমরা সরে গেলে তোমরা কিন্তু স্ক্রিনেও দেখতে পাবে এটা। হিয়ার ইজ দ্য পোস্টার। শ্রাবন্তী চ্যাটার্জি অ্যাজ গায়ত্রী, যেটা বলছিলাম, ও ফাটাফাটি। দুর্গানগরের আজকে দামামা বেজে গেল, রাতে বাদ্রি পড়ে গেল। তো সুতরাং এবার শুটিং শুরু, শুটিংয়ের পর এবার ছবির পোস্ট প্রোডাকশন, ফাইনালি এখনো অব্দি এটা ইচ্ছা আছে যদি সবকিছু ঠিকঠাক যায় টেকনিক্যালি সবটা 2025-এ দুর্গাপুজোতে দুর্গানগর আসছে। অনেক বছর পর আমরা একসঙ্গে আবার কাজ করছি।
আর খুবই আমি জানি মানে অনেক দর্শকরা আমাদের জুটিটাকে খুবই ভালোবাসেন। সেই ভালোবাসাটার জন্য আমরা আবার একটা দারুণ ছবি উপহার দিতে চলেছি দর্শকদের। আর সপ্তর্ষি আমাদের ডিরেক্টর ছবির দারুণ একটা স্টোরি আমাদেরকে উপহার দিয়েছে। এবার আমাদের ওপর অনেক বড় দায়িত্ব, যেহেতু যদি দুর্গাপুজোর সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর রিলিজ হয়, তাহলে বুঝতেই পারছো পুজো রিলিজ মানে বিশাল একটা দায়িত্ব। তো সেটাই চাইছি যাতে সবার আশীর্বাদে আমরা ভালোভাবে কাজটা করতে পারি আর একটা অন্য ধরনের গল্প নিয়ে আসতে পারি। পোস্টার থেকে সবকিছু ক্লিয়ার নয়, যদি ছোট করে হিন্স দাও যে কি থাকছে না, হিংসা দেওয়া যাবে না। এই ছবিটার ক্ষেত্রে হিংসা দেওয়া না। পোস্টারটা তো আজকে সবে শুভ সূচনা হলো, এরপর আস্তে আস্তে খুঁটি পুজো হলো। এক্স্যাক্টলি, খুঁটি পুজো দিয়ে তো আমি আর থিম ডিসকাস করবো না। তো সুতরাং আস্তে আস্তে তোমরা একটা জিনিস দেখতেই পাচ্ছ যে শোভমের এখনো লুকটা রিভিল হয়নি, তার মানে কিছু একটা ব্যাপার আছে এই ছবিতে। হ্যাঁ, তো ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ, এই এত বড় গাড়ি এটা হচ্ছে নিশ্চয়ই বলতে পারি কি এই ছবিটার জন্য হচ্ছে। এবং স্বাভাবিকভাবে মার্চ মাসে যখন শুটটা করবো তখন এই গাড়ির আকারটা আরো বাড়বে। আর প্লাস আরো ফিজিক্যালি কিছু চেঞ্জেস আনার চেষ্টা করছি। অনেক কিছু ব্যাপার আছে। শ্রাবন্তীদি, দুর্গাপুজোর দুর্গারূপী একটা চরিত্র, কতটা এক্সাইটেড? খুব, আমি নিজে ভীষণ, প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা দুর্গা সত্তা থাকে। কারণ মেয়েরা সব পারে, আমরা নারী, আমরা সব পারি। তো সেরকমই একটা ব্যাপার আসছে। অবশ্যই এতবার মহালয়া করেছি, কিন্তু এই দুর্গা একটু অন্যরকম দুর্গা হয়ে আসছে। তো সুপার এক্সাইটেড। নামের মধ্যে সেই মাইথোলজিক্যাল টাচটা রয়েছে। একদমই রুদ্র গায়ত্রী। সুতরাং সেটা তো বোঝাই যাচ্ছে, মানে ছোঁয়া তো রয়েছে, মাইথোলজিক্যাল টাচ আছে, কানেকশন আছে, কিন্তু বড্ড এই যুগে হ্যাঁ। এই মুহূর্তের ছবি। তো সুতরাং এইটুকুই বলতে পারি, ও হিন্টস চাইছিল বাস। আর সোনমদা কি দেখে মানে রূপটা ধারণ করে? বাবা, আমি জানি করে তোমার রিঅ্যাকশনটা কেন বাবা? করে, ওই জন্য দেখেছি আমি। অবশ্যই পুরুষ মানুষ ওই ব্যাপারটা, রুদ্র শিবের মতো ব্যাপারটা তো থাকবেই, তাই না? মাঝে মধ্যে কিছু অনলাইন হ্যাঁ, প্রতিবাদ করতে গেলে তখন রাগ হলে রাগ, যে যেরকম ডেকোরেশন দেবে। রোম্যান্স কি থাকছে দুজনের? সেটা দেখতে পাবো, সিনেমায় দেখতে পাবো। আমি দর্শকদের কি বলবে? দর্শকদের এটাই বলবো, এক্স্যাক্টলি নতুন গ্রুপে নতুন ভাবে আমরা আসছি এবং অতগুলো বছর বাদে আসছে। থ্যাংকস টু সপ্তর্ষি এর আগে দুটো ছবি করেছে, যথেষ্টভাবে চলেছে। এবং তো সুতরাং সবার মিলে একটা প্রয়াস চেষ্টা থাকবে যাতে এবার পুজোয় আসছে মানে সামথিং শুড বি বিগ। তো এই যে বড় আকারটা মাথায় রেখে করা হচ্ছে, আগামী দিনেও করা হবে এবং প্ল্যান আছে যদি সব ঠিকঠাকভাবে চলে দুটো পুজোতে আসছে। তো সুতরাং নতুনভাবে নতুন চমক আসছে দর্শকদের সামনে। তাই এখন যখন পুজোর মরশুম, উৎসব, আনন্দ, যখন দুর্গানগর আরো একটা আপনার সেই আনন্দের একটা পার্ট। আমি কি বলবে? এটাই বলবো, একদমই সোহম যা বলেছে আমারও তাই সেম, যে সত্যি মানে পুজো রিলিজ মানে অনেক বড় দায়িত্ব। তার জন্য যেহেতু সপ্তর্ষি প্রথমবার মানে ওর ছবিতে আমরা প্রথমবার জুটি হিসেবে আসছি, আমরা তো নিজেরা ভীষণই এক্সাইটেড। আমরা আশা করছি দর্শকদেরও খুব ভালো লাগবে আর পুজোয় নতুন কিছু আমরা তাদেরকে উপহার দিতে পারবো। থ্যাংক ইউ। না, আমি আগে দেখেছি। হ্যাঁ, অবভিয়াসলি। হ্যাঁ, দর্শকের জন্য ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম আমার লুকি, দর্শক প্রথমবার আমাকেই দেখছে। এর আগে তো আমায় দেখিনি, কেউ জানেও না আমি কি। তো এই কাজের সূত্রে জানবে, লোকেরা দেখবে আমার কাজ। আর আশা করি সব দর্শকের আমার কাজ ভালো লাগবে। আর এবং একটা নতুন জিনিস, নতুন কনসেপ্ট আসতে চলেছে, যে আমার যে ক্যারেক্টারটা সে নেচার কন্ট্রোল করতে চায়, তো একটা নেচার কন্ট্রোলিং ভিলেন, একটা নতুন থিম, দুর্গা অসুরেরও থিম তার সঙ্গে জড়িয়ে। তো সেটা একটা ইউনিকনেস নিয়ে আমরা আসবো পুজোতে। আশা করি সবার খুব ভালো লাগবে। আর শ্রাবন্তী ম্যাম, সোহম স্যারের সঙ্গে কাজ করছে প্রথমবার, তো খুবই এক্সাইটেড। আশাও চরিত্রটার জন্য প্রথমত আমাকে প্রচণ্ড ওয়েট লস করতে হয়েছিল। ডিরেক্টর একটা লুক আনতে চেয়েছিল, যেটা আমার নর্মালি এতে আসে না। তো ওটা প্লাস এই চরিত্রটা খুব ইন্টেন্স, তো আমাকে স্পেশাল ওয়ার্কশপ করতে হয়েছে। আর মানে কি বলবো, মানে পুরো নিজেকে পাল্টে ফেলতে হয়েছে। এখনো রিহার্সাল চলছে আমার, মানে মার্চে এন্ডে শ্যুট, এটা রিহার্সাল চলবে। এবং আমি এটা বলতে পারি, আমি জানি না কতদূর আমি কেরিয়ারে এগোবো, কিন্তু এই একটা ক্যারেক্টার মেন্টালি আমাকে খুব সারা জীবন আমার সাথে থেকেই যাবে।
তো যেহেতু পুজোতে একটা রিলিজ হওয়ার কথা চলছে, তার মানে একটা পুজোতে অনেকগুলো সিনেমা একটা থাকে, তার জন্য কোথাও থেকে প্রেশারটা বেশি। দেখুন, আমি একটা নতুন নিউ কামার, আমার সিনেমা হলে আসছে, এটাই আমার জন্য খুব বড় কথা। তো আমার ওই প্রেশারটা না, ওটা অবভিয়াসলি প্রডিউসার বা ডিরেক্টরের ডিপার্টমেন্ট। বাট হ্যাঁ, পুজোতে সব সিনেমাই সুযোগ পায়। আর এই গল্পটা পুজো ছাড়া কবে আসবে? এটা তো পুজোরই থিম, পুজোতেই আসতে হবে। দর্শকদের বলবো প্লিজ আসবেন, সিনেমাটা দেখবেন। আশা করি আমার অভিনয় এবং আরও কাস্ট অ্যান্ড ক্রুয়ের অভিনয় সবার আপনার খুব ভালো লাগবে। আর খুব আশায় আছি এই সিনেমাটার জন্য। থ্যাংক ইউ।